তামিম ইকবালকে যে ভারতের দালাল ডেকেছিল, আমরা বলতে চাচ্ছি যে চট্টগ্রামবাসী যতক্ষণ বেঁচে থাকবে, আপনাকে এরপর নাজমুল ইসলামকে বলতে চাচ্ছি, চট্টগ্রামবাসী যতদিন বেঁচে থাকবে আপনি বক্তব্য প্রত্যাখ্যান করবেন। তামিমকে যে ভারতের দালাল বলা হয়েছে, সেই সাথে আমরা এখানে আরেকটা জিনিস অ্যাড করতে চাচ্ছি। আমরা চট্টগ্রামবাসী চট্টগ্রামে বিপিএলের ম্যাচ চাই। গত স্বৈরাচারের সময়ও এরকম ট্যাগ দেওয়া হতো, বিএনপির দোসর, জামাতের দোসর এরকম দেওয়া হতো। ঠিক সেরকমই একটি ট্যাগ আমরা এটা দেখতে পাচ্ছি। আমরা অলরেডি আজকে এই মানববন্ধন থেকে দাবি জানাচ্ছি, নাজমুল ইসলামের পদত্যাগ দাবি জানাচ্ছি। তামিম ইকবাল, আকরাম খান বা তার পুরো ফ্যামিলিটাই ক্রীড়ার জন্য কাজ করে গেছে। কাজে এই ধরনের একজন ক্রীড়াবিদকে কিংবা খেলোয়াড়কে যার পুরো ফ্যামিলি ক্রীড়ার জন্য দেশের উৎসর্গ করেছে, তাকে যদি দালাল বলা হয়, এখন আমাদের মনে প্রশ্ন জাগে যে দালাল বলছে আসলে সেই ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এগুলা করতেছে কিনা, বা বাংলাদেশের যে ক্রিকেটের অবস্থান বিশ্ব কিংবা আগামীতে আমাদের ক্রিকেটের যে ভালো ভূমিকা আছে বিশ্ব দরবারে, এই ক্রীড়াকে ধ্বংস করার জন্য ওই ব্যক্তি কি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতেছে কিনা সেটা অবশ্যই খতিয়ে দেখা দরকার। বাংলাদেশের জন্য যে লড়াই করে গেছে, পিচে লড়াই করেছে, বাংলাদেশের জার্সি এবং বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে সারা পৃথিবীর মাঠে মাঠে ঘুরে বেরিয়েছে, সারা পৃথিবীর মানুষকে মেসেজ দিয়েছে আমরা বাংলাদেশের পতাকা নিয়ে আসছি। সেই মানুষগুলোকে আজকে ওইখানের বোর্ডের ভিতর থেকে এক ধরনের গোষ্ঠী ভারতের দালাল ট্যাগ দেওয়া হচ্ছে। আমাদের স্পষ্ট বার্তা থাকবে, ক্রীড়া প্রতিষ্ঠানগুলো পরিপূর্ণতার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতো মানুষ তৈরি করার কারিগর হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো। কিন্তু ওই প্রতিষ্ঠানের ভেতর থেকে কোনো প্লেয়ারকে যদি ভারতের দালাল, পাকিস্তানের দালাল, আমেরিকার দালাল, অমুক দেশের দালাল, তমুক দেশের দালাল, সমুক দেশের দালাল ট্যাগ দেওয়া হয়, তাহলে বাংলাদেশের এই যে ক্রীড়া সংগঠন, ক্রীড়া গোষ্ঠীগুলো, সেগুলোকে নষ্ট করার ষড়যন্ত্রে তারা লিপ্ত বলে আমরা মনে করি। গত 17 বছর এই নাজমুলরাই কিন্তু গণভবনের একদম দালাল ছিল। তারাই দেশের বিরুদ্ধে গিয়ে দালালি করেছিল, এই বঙ্গভবনে গিয়ে দালালি করেছিল। শেখ হাসিনার 15 আগস্টের জন্য ফেসবুকে স্ট্যাটাস সেগুলো এখনো আছে। সে কিন্তু বাংলাদেশের পক্ষে হয়ে যারা এখানে এই আমাদের অলিম্পিক যারা খেলতে গেছে তাদের পক্ষে স্ট্যাটাস দেয় না। সে কিন্তু ভারতের যে অলিম্পিক মেডেল জিতেছিল তার জন্য হয়ে সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল, আমরা সেগুলো এখন ফেসবুকে ভাইরাল। এই নাজমুল চেয়েছিল কাক হয়ে পেখম লাগায় ময়ূর সাজার জন্য, কিন্তু তার যে চরিত্র, আমরা এইখানে চট্টগ্রামবাসী আজকে এখানে মাঠে নেমে এসেছি, এর একটাই কারণ হচ্ছে যে কি, তামিমকে যারাই দালাল বলেছে তারাই প্রকৃত দালাল।